নামে মামলা দিয়েছে, তারপরেও বিএনপির কোনো নেতা কর্মীকে তারা কমাতে পারেনি। আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের ফয়সালা হবে। আমাদের সকল দুর্যোগে, সকল সংকটে বঙ্গবন্ধু আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন। জনগণের ভোটে নয়, গায়ের জোরে দেশ পরিচালনা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল। হ্যালো ভিউয়ার্স, শেখ হাসিনা কিন্তু এবার চরমভাবেই ফেঁসে গেলেন। শেখ হাসিনা কিন্তু এবার পদত্যাগ করতে বাধ্য করছেন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, আপনারা কিন্তু শিরোনামে দেখতেই পেয়েছেন, বিএনপির বড় নেতা মোহন খান কিন্তু অনেক কথাই বলেছে এবং বলেছে আওয়ামী লীগ চুরি করে ইলেকশনে পার হয়েছে এবং চুরি করে তারা এই বাংলাদেশকে রাজত্ব করছে এবং বাংলাদেশ শাসন করছে। আজকের এই 1 মিনিটের ভিডিওতে আপনারা প্রমাণ সহকারে দেখতে পারবেন। তার জন্য যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা এখন এই ভিডিওটিকে লাইক করেন, দ্রুত এই ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন বাংলাদেশের ভাইরাল নিউজগুলো এক নজরে, যে নিউজগুলো অন্য ইউটিউব চ্যানেলে কখনো কেউ আপলোড করবে না এবং কখনো কেউ দেখানোর চেষ্টা করবে না। আমি আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। তার জন্য আপনারা এই চ্যানেলটি ফলো করে রাখবেন। শুধু তাই নয়, আপনারা কিন্তু সকলে জানেন 7 তারিখে যে ইলেকশনটি হয়েছে, এই ইলেকশনটি কতটুকু সুষ্ঠু হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানেন এবং অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা কিন্তু সকলেই জানি ওবায়দুল কাদের কিন্তু অনেক কথাই বলেছে এই বাংলাদেশকে নিয়ে। শুধু তাই নয়, ওবায়দুল কাদের কিন্তু এই কথাটিও বলেছে, বিএনপিদেরকে এই বাংলাদেশকে দ্রুত আমরা হটানোর চেষ্টা করছি এবং বিএনপি নামে কোনো সংগঠন এবং বিএনপি নামে কেউ এই বাংলাদেশে থাকবে না, এমন কথাও কিন্তু বলেছে ওবায়দুল কাদের। তো বন্ধুরা, আপনারা এই জিনিসটি কেমন চোখে দেখেছেন? অপরদিকে কিন্তু শেখ হাসিনা বলেছে, আমি এই বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করেছি, বাংলাদেশের জনগণ আমার প্রতি সন্তুষ্ট, এমন কথাও কিন্তু বলেছে শেখ হাসিনা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের জনগণ কি শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট? আপনাদের কি মনে হচ্ছে তাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।